আর্জেন্টিনা আর ব্রাজিল, এই ছেলেরা সেলুনে যা বলতেছে যে আমার চুল মেসির কাটিং করো, মেসি যেভাবে চুল আর আমারটা নেইমারের মতন করে দাও। আপনারা বলেন তো, যেই যুবক মেসি নেইমারকে অনুসরণ করে মাথার চুল কাটতেছে, আর্জেন্টিনার পতাকা বানায়, ব্রাজিলের পতাকা যেই যুবকেরা বানাইতেছে, এই যুবককে কি দিয়ে ভালো করবেন? আপনি কি জানেন আর্জেন্টিনায় নামাজ তো দূরের কথা, আজান দিবার দেয় না। মেসিকে সাংবাদিক জিজ্ঞাসা করছে যে পৃথিবীর মধ্যে আপনার একটা ভক্ত দেশ আছে, সে দেশের নাম হলো বাংলাদেশ। মেসি বলতেছে বাংলাদেশ কি? মেসি বলতেছে বাংলাদেশ কি? বাংলাদেশ একটা দেশ। আমি তো জানি না। পরে মানচিত্র দেখে এক লোক ঠেকানোর মতো একটা দেশ আছে, তার নাম বাংলাদেশ। কোটি কোটি ভক্ত, মেসি কয় আমি ওই দেশের নামই জানি না। যেই দেশের নাম মেসি জানে না, সেই মেসির মতন চুলের কাটিং তুমি করতেছো যুবক। তুমি তো জানো না মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতকে যে অনুসরণ করবে সেই জাতের সাথে তার হাসর হবে। মেসির সঙ্গে নেইমারের সঙ্গে যাদের হাসর হবে, এরা কোনোদিন জান্নাতের দরজা দেখবার পাবে না। ধরে কোন কথা ঠিক না? ফিরে আসো বাবা, ফিরে আসো, আর পাগলামি করিস না রে যুবকের, আর করিস না বাবা। কি পাগল! আমি প্রশাসনের লোকজনকে বলি যে আপনারা বাংলাদেশে কোনো লোক যদি পাকিস্তান মনে করেন বিশ্বকাপে চান্স পেল, মনে করেন এই ফুটবল বিশ্বকাপে পাকিস্তান চান্স পাচ্ছে, তাহলে ব্রাজিলের পতাকা টাঙ্গাচ্ছে, আর্জেন্টিনার পতাকা টাঙ্গাচ্ছে, কেউ যদি পাকিস্তানের পতাকা টাঙ্গায়, এ কথা কন না কেন, কেউ যদি টাঙ্গায়, খালি রাজাকার ওর 14 গোষ্ঠী ধরে লেগে ভিতরের কথা ঠিক কিনা? আমি বলবো যে পাকিস্তানের পতাকা টাঙ্গালি যদি আপনাদের কলজাটা আগুন লাগে, বাংলাদেশের জমিনে শুধু বাংলার পতাকা থাকবে, অন্য কোন দেশের পতাকা উড়বে না। ধরে কথা ঠিক কিনা? ওই ইহুদি খ্রিস্টানদের দেশের পতাকা আমাদের বাংলাদেশে কেন উড়বে? আমি বাবাকে বলতেছি, আপনি কেমন বাপ? আপনার ছেলে বিল্ডিংয়ের উপরে ব্রাজিলের পতাকা টাঙ্গাই দিচ্ছে, আপনি কেমন বাপ? আপনি কেমন বাপ? আপনার ছেলে বিল্ডিংয়ের উপরে আর্জেন্টিনার পতাকা টাঙ্গাচ্ছে, আপনি কেমন বাপ? একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বোঝার জন্য সালাম দিলেন, লোকটা জীবিত আছে না মারা গেছে, রাস্তার পাশে পড়ে আছে, এই জন্যই সালাম দিলেন। আসতেছেন দাওয়াতের কাজ করে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা তোমার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে লোকটা পড়ে থাকা লোকটা মাথা তুলে বলতেছে, এই মিয়া, এই মিয়া। আলী বলতেছে, অযথা সালাম দাও কেন? আজকে 2 দিন হলে কিছু খাইনি, পেটের মধ্যে ক্ষুধার আগুন জ্বলতেছে, তোমার সালামের দোয়া খালি আমার চামড়ার উপর দিয়ে যাচ্ছে, ভিতরে ঢুকতেছে না। আপনারা কি মনে করতেছেন? আমার পেটে যদি ক্ষুধার আগুন জ্বলে, কেউ যদি খালি বারবার সালাম দেয়, ওই সালাম দিয়ে কি আমার ক্ষুধার আগুন নিভবে? বর্তমান প্রধানমন্ত্রী কি করেছে, আগামী 23 সাল দুর্ভিক্ষ। মারাত্মক কিন্তু কথা। দেশের প্রধানমন্ত্রী যদি এই কথা কয় যে 23 সাল বাংলাদেশ দুর্ভিক্ষ হবে, আপনাদের কি মনে হয় যেই দেশে একটা পাখি উড়ে যাওয়ার সময় পায়খানা করলে মাটি পড়লে একটা গাছ হয়? আমরা আগে জাম খাসি, আম খাসি, গাছ লাগে খাসি, আম খায় আঁটি ফেলা দিছে, ওটা একটা গাছ আছে। পাখি জাম খায় উড়ে যাতে পায়খানা করছে, ওটি একটা জামের গাছ আছে। যেই দেশের মাটিতে পাখির পায়খানা পড়লে গাছ হয়, সেই দেশে কোনো দুর্ভিক্ষ হতে পারে না। এই দেশটা হলো রহমতের দেশ। জোরে কোন কথা ঠিক কিনা? তবে আমি একটা জিনিস বুঝতে পারছি, 23 সাল দুর্ভিক্ষর বছর না, 23 সাল ইনশাল্লাহ পরিবর্তনের একটা বছর হবে। মানে যতদূর পর্যন্ত আল্লাহ আমাকে জানার তৌফিক দিচ্ছে, কিছু একটা হবে। কারণ খাড়া হবার পারে না, 2 জন মাজা ধরে আছে, তারপরেও একজন মন্ত্রী বলতেছে খেলা হবে, খেলা হবে। ওইকে তো খাড়া হওয়ার পারে না, আর মাজা ঢোকা দিয়ে ধরে তো যায়। আমি তখন বললাম, চিন্তা করলাম, যেই দেশের এইরকম বিশাল বিশাল নেতা, তারা যদি খেলা হবে খেলা হবে এরকম অশ্লীল কথা বলে, সেই দেশে কিছু একটা হবেই হবে। ধরে কোন কথা ঠিক কিনা? খেলা হবে,
জালেম আলেমের মধ্যে খেলা হবে, হক বাতিলের মধ্যে খেলা হবে, অন্ধকার আলোর মধ্যে খেলা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? দুর্ভিক্ষ হবে না, পরিবর্তন হবে। বুঝতে পারতেছেন না তো? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। হযরত আলীর রাগ হয়ে গেল, কারণ হযরত আলী এই দুইটা হাত শুধু মোনাজাতের হাত না, এই দুইটা হাত হলো তরবারি ধরার হাত। এই দুইটা হাত হ্যাঁচকা টান দিয়ে কামুজ দুর্গের দরজা ভাঙ্গার হাত। জোরে কর সুবহানাল্লাহ। সেই লোকটাকে বলতেছে, এই মিয়া 2 দিন হলো না খেয়েছি মিয়া, সালাম দাও কেন? যদি পারো টোপলার ভিতরে খাবার দে। হযরত আলীর গাও খালি জ্বলতেছে, এখানে পড়ে আসিস, লড়ে পারিস না, তোর আবার এইরকম জবান। কিছু একটা বলতে যাবে, এমন সময় আল্লাহর কোরআন হযরত আলীর সামনে এসে বলতেছেন, আম্মা সাইলা ফালা তানহার। সূরা মাউন পড়েন। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন এসে হযরত আলীকে বলতেছে, সব জায়গায় শক্তি খাটান যায় না, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। এটা কার কথা? ওই ক্ষুধার কারণে খালি আমি বলছিলাম, বলছে হুজুর 2 টাকা দেন। আমি কইছি ভাই ভাঙতি নাই, খালি বলছি ভাঙতি নাই। ওই একটু সাইডে যায় বলতেছে, পান খাওয়ার সময় ঠিকই ভাঙতি হয় হুজুর, চা খাওয়ার সময় আপনার টাকা ঠিকই ভাঙতি হয়, খালি ভিক্ষা চালে ভাঙতি নেই। আমি কইলাম ফকির রে, কিন্তু কোরআনের আয়াত আমাকে রাগ বন্ধ করে দিল যে ফকির খিদে লাগছে, তুই তো কবি তোর ভাঙতি, তুই তো আসলেই ঠিক, চা খাওয়ার সময় ভাঙ্গাস না, পান খাওয়ার সময় ভাঙ্গাস না, তো ফকিরের ভিক্ষে দেওয়ার সময় ভাঙ্গাবার পারিস না, না পারলে গোটাল দে। হযরত আলী বলতে যে ভাইজান, আমি দাওয়াতের কাজ করে নিজের বাড়ির দিকে ফিরতেছি, এই মুহূর্তে আমার সামনে আমার কাছে কোনো খাবার নাই, আমি তোমাকে খাবার দিবার পারলাম না। তুমি যদি কষ্ট করে আমার বাড়ি পর্যন্ত যাবার পারো, তাহলে আমার বাড়ি থেকে তোমার সামনে খাবার দেব ইনশাআল্লাহ। ফকির বলতেছে, তোমার বাড়ি পর্যন্ত যাওয়ার শক্তি আমার নাই, যদি শক্তি থাকতো তাহলে রাস্তার কাছে পড়ে থাকতাম না, বাড়ি পর্যন্ত দিবার গেলে আমাকে কান্দে করে নেওয়া লাগবে। কি করবে বেকায়দা? আল্লাহর কোরআনকে সম্মান দিয়ে হযরত আলী ফকিরকে কান্দে করে নিজের বাড়ির দরজা পর্যন্ত নিয়ে আইছে। ফকির কান্দে চলেছে, দাওয়াতকারী হযরত আলীর কান্দে। এই দরজায় যখন নামাবে, এমন সময় আলীর সামনে ইমান বলতেছে, আলী রে, হাসরের ময়দানে আল্লাহ বলবেন, আমি তোমার দরজায় ভিক্ষা করতে গেছিলাম, তুমি কেন ভিক্ষা দিলা না? হাসরের মানুষ বলবে, আল্লাহ আপনি কি কোনোদিন ভিক্ষুক হতে পারেন? আপনি কেন ভিক্ষা করতে যাবেন? আল্লাহ বলে, বান্দা, তোর দরজায় কোনো ফকির যখন ভিক্ষা করতে গেছিল, আমি আল্লাহ তখন ফকিরের সঙ্গে ছিলাম। আলী চিন্তা করতেছে যে এই কাঁধ থেকে এই ফকিরকে নামে কোথায় রাখবো? মাটিতে রাখবো? ফকিরকে মানুষ কি দেয়? বসতে দেয়? ফকিরও কোনোদিন আপনার চেয়ার দিচ্ছেন? আমার এলাকার এক মানুষ কয়, হুজুর বাবা মরে গেছে, 2টা গরু জবকের অনুষ্ঠান করলাম হুজুর। এই করলাম, ভাই ফকিরের খবর কি? ফকিরা বলতেছে, আমরা গেছিলাম খাবার, কিন্তু আমাকে বসবার দেয়নি, আমাকে বলছে খেরের পালার কাছে যা, ওই সাইডে যা, বাঁচলে পাবো, না বাঁচলে পাবো না। আমি বললাম, 2টা গরু না, 200 গরু যদি জব করো, তোমার বাপের কবর পর্যন্ত একটা নিকেও যাবে না, একটা নিকেও যাবে না। কারণ 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে, তার মধ্যে একটা দল হলো মুতিমুল জাইয়ান, যারা ক্ষুধার থেকে অন্নদান করে, তাদের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তোমার বাবার সওয়াব পাবে, তুমি যদি সমস্ত ফকিরকে বাছাই করে খাও তাহলে সওয়াব পাবে। ধনী মানুষকে খিলে তুমি তোমার বাবার কবরে সওয়াব পৌঁছাবা, এটা কখনোই সম্ভব না। ধরে কোন করতে ঠিক কিনা? ঠিক কিনা? কারণ এমন পাক কোরআনের সঙ্গে এদের সম্পর্ক, আল্লাহ এদেরকে পাক করে দিয়েছে। আমি বলি, বাজান তোরা এখন শুনিস না,
বড় হক একে হুজুর কুটি কি শুনবা? এ ওয়াজ শুনবা? শুনলে কিন্তু ডিস্টার্ব করা যাবে না, খুব ধৈর্য হয়ে ভদ্রনা শোনা লাগবে। তো কি বলতেছিলাম একটু মনোযোগ দেন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতকে নিয়ে আপনাদের সামনে আমার আলোচনা হবে। আজকের আলোচনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। রাব্বাকা ফাকাব্বির। তাকবীর দেওয়ার কথা আল্লাহ রাসূলকে বলেছেন। আপনারা সেই তকবির দিবার পারেন? পারেন? বাংলাদেশে তকবির দিলেও কিন্তু কেউ কেউ বিব্রত হয় না? চিটাগাঙ্গের এক অনুষ্ঠানে হুম্মাম কাদের চৌধুরী, হুম্মাম কাদের সালাউদ্দিন কাদের যা ফাঁসি দিল তারই বেটা। বিএনপির সমাবেশ ওর হয়তো মনেই নেই। বিএনপির আওয়ামী লীগের সমাবেশ তো এলে হয় না, ওরকে আলাদা স্লোগান। ওই যে কেউ বুঝলো লিল্লাহি তাকবীর কছে, নারায়ে তাকবীর বলছে, আর সামনে যারা খাড়া হয়ে আছে এরা যে বিএনপি করে ওটাও মনে নেই। মুখ ফসকা সগলির বাইরে গেছে আল্লাহু আকবার, ওই কাছে নারায়ে তাকবীর, সামনে সবগুলো কাছে আল্লাহু আকবার। তখন ওই বিএনপির যারা বুড়া শয়তান ওরা আবার টেজত বসে আছিল। বুড়া শয়তান কয় রে এটা তো হামাকের স্লোগান লয়। কত বড় শয়তান! তুমি জন্ম নেওয়ার সময় আল্লাহু আকবার তোমার কানের শুনে হয়েছে, মরে যাও তোমার লাশ সামনে নিয়ে জানাজার ইমাম আল্লাহু আকবার শোনাবে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে আল্লাহু আকবার কোন দলের? এই বুড়া শয়তানগুলো কি কয় যে এটা তো বিএনপির স্লোগান না, এটা কার স্লোগান? তো যখনই কোরআনের আয়াত তেলাওয়াত হবে এল তেলাওয়াত শুনলে ইমান বাড়বে। তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। কোরআনের আয়াতের তেলাওয়াত শুনলে জাদাতুহুম ঈমানান মানে কি ইমান বাড়া যায়। ইমান বাড়ার লক্ষণ হলো সুবহানাল্লাহ না, ইমান বাড়ার লক্ষণ হচ্ছে আল্লাহু আকবার। আপনি সারাদিন সুবহানাল্লাহ কোন, সারাদিন কোন আলহামদুলিল্লাহ কোন, শয়তান আপনার কাছ থেকে লড়বি না। শয়তান দরকার হলে আপনি কোলের মধ্যে আসবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শয়তান আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শয়তান আছে। কিন্তু যে আল্লাহু আকবার কবেন ওরে বাবারে ওই বাতাস ছাড়তে ছাড়তে পলায় যাবে। আজকে বাংলাদেশে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকের সহ্য হয়, আল্লাহু আকবার যাদের সহ্য হয় না এরাই হলো পুরা শয়তান। ধরে কোন কথা ঠিক করে, এরাই শয়তান। লিল্লাহি তাকবীর। জনগণ বুঝুক যে একটা মাহফিল হচ্ছে। সুবহানাল্লাহ। ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন যদি তোমরা কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের ভিতর দিয়া চাও, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছি। এটা হলো আয়াতের বাংলা অর্থ। এখন আপনারা আসেন, একজন মস্ত বড় সাহাবী নাম হচ্ছে হযরত আলী। যেরকম নাম কি? নাম শোনেন নাই? আল্লাহ রাসূল বলেছেন আমি 400 বার আবু জেহেলের কাছে গেছি, প্রত্যেকবার আবু জেহেল আমাকে অপমান করে ফিরে দিছে, কিন্তু আলী যদি আবু জেহেলের কাছে যাইতো আমার মনে হয় আবু জেহেল ঈমান গ্রহণ করত। তো সাহাবীরা বললেন হুজুর তাহলে আপনি না যায় আলী পাঠিয়ে দিলেই তো হয়। রাসূল বললেন আমার বড় ভয়, কারণ আমার সঙ্গে আবু জেহেল যে ব্যবহার করে ওই ব্যবহারটা যদি আলীর সঙ্গে করে আলীর সঙ্গে সঙ্গে কি করবে। এজন্য যতদিন আল্লাহ রাসূল দুনিয়াতে ছিলেন ততদিন আলীকে দাওয়াতের কাজে পাঠাননি। রাসূল বলেছেন আমি যখন থাকবো না আমার এই কাজ তোমাদের করতে হবে। এই কাজ কে করবে? আনা মাদিনাতুল ইলমে ও আলিউ বাবুহা। রাসূল বলেছে আমি হচ্ছে ইলমের শহর আর এই শহরের দরজার নাম হলো হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আলেম হিসাবে যত নবীর সাহাবী ছিল সবচাইতে বড় আলেমের নাম কি? কি হচ্ছে? অসুবিধা হচ্ছে না তো?
ও ওইদিকে অতগুলো খাড়া হয়ে গেছে। আচ্ছা, পিছনেও দাঁড়ায় আছে। বাজান এই একটু সামনে চাপা যায়? হ্যাঁ আছে। হ্যাঁ কে আমার কানে কানে আমার কইল যে এই এ বাবা তোমরা যদি বসবার চাও ভিতরে এসে বসো। আচ্ছা ঠিক আছে। এনারা তো এনারা হচ্ছেন মেজমান, বুঝলেন না? আর আপনারা যারা ওয়াজ শুনতে আইছেন তারা কি মেহমান। মেহমানদের বসতে দেওয়া সুন্নাত। এই জন্য ওনারা বলতে হুজুর দেখেন তো যারা বাহিরে দাঁড়িয়ে আছে আশেপাশে আছে তাদেরকে বসানো যায় কিনা। এই জন্য কি হলো এখানে কি হয়েছে, কিছু অসুবিধা হয়েছে? হ্যাঁ একটু চাপেন, জিকির করেন আর চাপেন, যা হয় পিছনে ফাঁকা থাকে, অসুবিধা নেই। চাপা আপনারা আসেন, যারা আশেপাশে রাস্তা আছে তোমরা এসে বসো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআনে বলেছেন, ওমান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় ডাকে, আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়, আল্লাহ রাস্তায় তাবলিগ করে। ওই মানুষের চাইতে উত্তম কোনো মানুষ নাই যে মানুষ আল্লাহ রাস্তায় কি করে, মানুষকে দাওয়াত দেয়, মানুষকে ডাকে, তাবলিগ করে। কিন্তু এখানে বলেছে শুধু ডাকে না, আমিলে সালে আসে, নিজেও নেক আমল করে, ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে মুসলমান হিসাবে সমাজে পরিচয় দেয়। এটা হলো আমার আল্লাহর বাণী। বাংলাদেশের আলেমদের পক্ষ থেকে বিশ্ব ইজতেমায় যে তারিখ নির্ধারণ করা হয়েছে, এটা কত? বিশ্ব ইজতেমায় টঙ্গীতে 13-14-15, 13-14-15। হ্যাঁ, দুই দল কিন্তু আছে, বুঝলেন? একটা হলো জাহেল দল, একটা হলো আলেম দল। এই কথাটা খেয়াল করবে। জাহেল যারা, এদেরকে সমস্যা হলো এরা 3 চিল্লা দিয়ে এসে মুক্তি হয়ে যায়। আমাদের বাংলাদেশের কিছু লোক সৌদি আরবে কিন্তু কাম করবার যায়, যখন কি করবার যায়, কাজ করবার যায়। 4 বছর পরে আসে ওই মসজিদের মধ্যে ফেতনা করতেছে, 4 বছর পরে ঘুরে যাচ্ছে, আসে আমি হাত এটি বাঁধতে করে। ওই কিন্তু সৌদি আরবে পড়বার যায়নি, কাম করবার কাছে, যখন কি করবার কাছে, ওই কি করবার কাছে, মুক্তি হবার কাছে। এটা হাত বাঁধে, পা ফাঁক করে থই, এরকম উলা মারে। ওর দাদা মারেনি, ওর বাপও মারেনি, কিন্তু উই মারে। আমি বললাম কে মারে, এরকম হলে কেন? সৌদি আরবে চলেই চলে, আসল জাকাত যেটা চলবে সেটা করবে। দেশের কোনো আলেম সৌদি আরবে যায় পরিবর্তন হয়নি, কিন্তু এই জাহেলগুলো যায় যা দেখিছে তাই শিখিছে। যেরকম কথা ঠিক কিনা তাই যান। আসেন, আল্লাহ রাসূল দুনিয়ার থেকে বিদায়ের পরে হযরত আলীর উপরে এই দায়িত্বটা পড়ে গেলেন। কি দায়িত্ব? এই নবিয়ানা কাজ, দাওয়াতের কাজ। কারণ দাওয়াতের কাজ করতে গেলে তার এলেম থাকতে হবে। এলেম থাকার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই যে নাস্তিকেরা যে 6টা প্রশ্ন করলো, আর উত্তর দেওয়ার মতন এলেম আলেমের থাকা লাগবে তো। নিচে খেয়াল, উপরে সামিয়ানা। এই যে কেমনে জান্নাতের বাগান হলো, এটা আপনারা দিবার না পারলেও আমার দেওয়ার যোগ্যতা থাকা লাগবে। জোরে কথা ঠিক কিনা? লাভ দৌড়ে একজন বলতে জোর সারা জীবন কন সূরা ফাতিহা কোরআনের মা, সারা জীবন কন সূরা ফাতিহা কোরআনের মা। তো কোরআনের বাপ কোন সূরা? আমি চিন্তা পড়ে গেলাম, ফেরে সূরা ফাতিহা হল উম্মুল কোরআন, কোরআনের মাও। তো কোরআনের বাপ কোনটা? ওই হাত কয় হুজুর কন কোন সূরা বাপ? আমি কইলাম বাজান সব জায়গায় বাপ খোঁজা
ঠিক না। তো বলে সব জায়গায় বাপ খোদা ঠিক না, মানে তুমি বলো ঈসার বাপকে, বলো ঈসা নবীর বাপকে। দেখো ঈসা নবীর বাপ নাই, ঈসা নবী যদি বাপ ছাড়া হবার পারে, আমাদের কোরআনও বাপ ছাড়া হবার পারে। ধরে তোর কথা ঠিক কিনা? তাহলে মা হতে হবে, বাপের কি দরকার? তাহলে এইরকম কিছু টেকনিক, কিছু ব্রেন থাকার দরকার আছে না নাই? ধরে কেন আছে না নাই? এরকম কিছু টেকনিশিয়ানের কাছে নাস্তিকেরা টক সুদ ধরা পড়তেছে। আপনার দেখবেন এই আলিমদের কাছে ওরা পারতেছে না। একদিন মনে করছিল আমরাই সব জানতাম, কিছুই জানে না, কিছুই জানি না। সুলতান মাহমুদ প্রধানমন্ত্রীকে নিয়ে বের হয়েছে সকালবেলা ভ্রমণে। প্রধানমন্ত্রী খালি গল্প করতেছে, আমার যোগ্যতা আছে বলে আমি প্রধানমন্ত্রী। সুলতান কয় থামতো, কি তোর যোগ্যতা? আপনি কি আমার এমনি প্রধানমন্ত্রী করছেন? আচ্ছা ঠিক আছে, তোর এত যোগ্যতা, এই পুকুরে কয় গ্লাস পানি আছে ক? প্রধানমন্ত্রী কয় যাবো না। আপনার কি মাথা খারাপ নাকি? পুকুরের পানি কোন দিন গিলাস জমা হওয়া যায়? ইতিমধ্যে এরকম একটা ছোট্ট বাচ্চা মাদ্রাসার যাচ্ছে, কোরআন শরীফ বুকে দিয়ে। সুলতান মাহমুদ ডাক দেয়, বলে বাবু এদিকে আসো তো। তো বলতেছে আমার ডাকলাম, আসসালাম, কি জন্য ডাকতেছেন? বলে তুমি কোথায় যাও? বলে মাদ্রাসায় যাই। তুমি মাদ্রাসায় গিয়ে কি বুঝলা? বলতেছে আমার হুজুর আমাকে হাদিস শোনাইছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি সবচেয়ে সম্মানী, দামি, যে কোরআন শিখে এবং শিখায়। জোরে করে সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ বলতেছে বাবু তুমি ছোট মানুষ, 7-8 বছর বয়স, এই পুকুরে কয় গ্লাস পানি হবে? বাচ্চা মুসকে মুসকে হাসে। প্রধানমন্ত্রীকে যাবো না। এটা পাগলামি প্রশ্ন করেন। ও ছেলেটা কোরআন শরীফের সুমাতে বলতেছে আগে গিলাস তৈরি করেন, পুকুরের সমান যদি গিলাস হয় 1 গিলাস, পুকুরের অর্ধেক হলে 2 গিলাস, 4 ভাগ হলে 4 গিলাস। এখন আপনি আগে গিলাস বানান, তারপর আমি হিসাব করবো। সুলতান মাহমুদ দৌড়ে এসে বাচ্চাটাকে কোলে নিয়ে কয়, যার সিনার মধ্যে কোরআন থাকে, এলেমের মধ্যে কোরআন থাকে, দুনিয়ার কোন নাস্তিক তাকে ঠকাবার পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? এই কোরআন খালি পড়ার জন্য আসে নাই তো, সব কিছুই আল্লাহ এই কোরআনের মধ্যে দিয়ে দিছে। সব কিছু তো আজকে আমি বলতে পারবো না, যতদূর বলি একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায়ের পরে এইরকম দাওয়াতের কাজ করে হযরত আলী নিজের বাড়ির দিকে ফিরতেছেন। কারণ নবীর দাওয়াতের কাজ করবার গেলে বাড়ির দিকে ফেরা লাগবে, বাড়ি ছাড়া ফিরা লাগবে। 2 দিন হোক 3 দিন হোক ফিরার আসার দরকার আছে না নাই? গভীর রাত্রে যখন আল্লাহ রাসূল দরজা দাঁড়াতেন, সঙ্গে সঙ্গে মা খাদিজা দরজা খুলে দিতেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা আপনাকে তো ডাক দেওয়া লাগে না, আমি যত রাতিয়ে ফিরে আসি না কেন, দরজা দাঁড়ালেই দরজা খুলে দেন, ব্যাপার কি? খাদিজা বলে, হুজুর আমার বিশ্বাস আপনি যতই দাওয়াতের কাজ করেন, আপনি বউকে ভুলে যাননি, আপনি বউকে ভুলে যান নাই, আপনি বউয়ের কাছে আসবেন এই আশায় আমি দরজায় দাঁড়িয়ে থাকি। আপনি আসলে একসঙ্গে আপনাকে নিয়ে ঘুমাবো। আল্লাহ তাআলা বললেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। ধরে কোন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল নবীর দাওয়াত হচ্ছে তুমি যেখানেই দাওয়াতের কাজ করবার চাও আবার পরিবারের কাছে ফিরে আসা লাগবে। কারণ পরিবার তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে। প্রত্যেকটা অভিভাবককে, প্রত্যেকটা পরিবারের জন্য আল্লাহ রাখাল স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছে। জোরে কথা ঠিক কিনা? ওই মুয়াজ্জিন আমাকে বলে, হুজুর আগে তো আমি আজান দিতাম কিন্তু এরকম হতো না, এখন কি হয়েছে? ফজর আজানে যখনই শুরু করি তখন কতগুলো কুত্তে দৌড়ে আসে হুজুর। আমি আজান শুরু করতে ওরা বাংলার কাছে ও, আমি আজান দেই এরা উ করে। আপনাকে এলাকাতে এরকম হয়? মুয়াজ্জিন আজান দিলে কুত্তা কিন্তু লোকমা দেয়। তাকে মুয়াজ্জিন বলে, হুজুর এইরকম কুত্তা উ করে কেন? আমি বললাম, মুয়াজ্জিন আমাকে চিন্তা করা লাগবে, কি জন্য কুত্তা এরকম করে। কুত্তা তো আগে এরকম করতো না, আগেকার মুয়াজ্জিন আজান দিচ্ছে তখন তো করেনি, এখন করে কেন? তো একদিন আমি চিন্তা করলাম যে কী খবর। মুয়াজ্জিনের কাছে গেলাম, যা বললাম যে ছেলে মেয়ের খবর কি? তো মুয়াজ্জিন বলতেছে আমার 2 আড়িয়া, মানে ছেলে বলতেছে না, আমার 2 আড়িয়া সারাদিন ঘরে সারা রাত ঘুমাই, এক শালাও নামাজ পড়ে না। আমি বললাম এই জন্য কুত্তা লোকমা দিছে, কেন আল্লাহ বলেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচতে হবে না, তোমার আহালদের নিয়ে বাঁচা লাগবে। যেরকম কথা ঠিক কি না? তুমি মুয়াজ্জিন আযান দাও আর সালাতু খায়রুম মিনান নাওম, তোমার ছেলে শুনতে পায় না, এই জন্য তোমার আযান কুত্তা সহ্য করতেছে না। কি মনে করতেছেন?
হযরত আলী দাওয়াতের কাজ করে নিজের বাড়ির দিকে যখন ফিরতেছেন, এমন সময় রাস্তার পাশে তাকায় দেখেন একটা মানুষ পড়ে আছে। খুব খেয়াল করে শুনবেন, মরে আছে না জীবিত আছে এইটা জানার জন্য হযরত আলী সালাম দিলেন। কারণ মরা মানুষকেও সালাম দেওয়া যাবে, গোরস্থানের পাশ দিয়ে যদি যান আপনি সালাম দেবেন, যদিও সালামের উত্তর পাবেন না, কিন্তু যাদেরকে সালাম দেবেন তাদের জন্যই আল্লাহ রহমতের দরজা খুলে দিবে। আপনার যখন গোরস্থানের পাশে দিয়ে যান সালাম দেন না, আপনার কি উত্তর পান? কিছুদিন আগে একজন পাশে এটা ফেসবুকে দিছে, মানে মাঝে মধ্যে কবর যায় আর বাপের কবর জিয়ারত করবে, যাই বলতেছে আসসালামু আলাইকুম আহলাল কুবুর। একজন লোক আসছিল পাঁচির কাছে, ওয়ালাইকুম আসসালাম, যেই কষে বুঝিল স্যান্ডেল খেয়ে দৌড়। মানে তারপরে যদি বলে ভাই চলো কবর, বাপ মা না 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 আর যাবো না ভাই, যে ভয় খাওয়া খাসি আমি আর যাবো না। মানে শয়তান ওরে এমনভাবে ধোকা দিছে, আজকে সমাজে কোনো ছেলে যদি ভালো হবার চায়, অনেক শয়তান ছেলে তাদেরকে নষ্ট করার পায় তারা করে। যেরকম কথা ঠিক কিনা? কারণ বর্তমানে যুবকদের যে চরিত্র আমি দেখতেছি, এই ইয়ং জেনারেশনকে যেভাবে দেখতেছি, স্বয়ং জিবরাইল এসেও যদি ওয়াজ করে, এদেরকে ভালো করা যাবে না, এদেরকে ভালো করার কোনো সম্ভাবনা নাই। এই মোবাইল এদের জীবন ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে পৌঁছা দিছে। যেরকম কথা ঠিক কিনা? এই মোবাইল এই ইয়ং জেনারেশনকে এমন জায়গায় নিয়ে গেছে, সেখান থেকে ফিরে আনা খুব কঠিন। বক্তার ওয়াজ দিয়ে এই যুবকদেরকে সাইজ করা যাবে না, এমনকি স্বয়ং জিবরাইলও যদি ওয়াজ করে তাও এরা সে ওয়াজ শোনা ভালো হবে না। তাহলে আপনার বলেন হুজুর এভাবে কি সমাজ ধ্বংস হবে? ধ্বংস হবে না। এই সমস্ত যুবকদেরকে ভালো করতে গেলে একটা মন্ত্র লাগবে, সেই মন্ত্র হলো অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই যুবকদের ভালো করতে গেলে বর্তমান সরকারের আইন দেওয়া হবে না, পুলিশের আইন দেওয়া হবে না, র্যাবের আইন দেওয়া হবে না, মানুষের তৈরি করা আইন দেওয়া হবে না। এই যুবকদেরকে ভালো করতে গেলে আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে কোন ঠিক কিনা? আলী বলতে তো ফেরেশতা হয়ে মানব স্রোত ধরছো কেন? বলে আমাদের মধ্যে একটা চিন্তা হচ্ছিল যে একটা মানুষ কি করে এতগুলো ডিগ্রি পায়। একটা মানুষ, কয় মানুষ? এক মানুষ জান্নাতি যুবক সর্দারের বাপ। আপনারা বলেন তো জান্নাতি দুইটা যে যুবক সর্দার হবে, হাসান হোসেন তার বাপের নাম কি? সেই মানুষটাই আবার জান্নাতি নারীদের নেত্রীর স্বামী। আল্লাহ নবী পর্যন্ত বলেছে যে আমার আলীর মতন সৌভাগ্যবান কোনো নবীও হয়নি, কোনো সাহাবীও হয়নি, কোনো মানুষ কিয়ামত পর্যন্ত হবে না। হবে না তো কেউ। আল্লাহ রাসূল বলেছেন আমিও হইনি। কি জন্যে? বাপ হিসাবে আলী আমার চাইতে বেশি সৌভাগ্যবান, কারণ তার দুটা সন্তানকে আল্লাহ জান্নাতের যুবকমান সর্দার বানায় দিবে। সাল্লাল্লাহু আলাইহি। স্বামী হিসাবে আলী আমার চাইতে বেশি সৌভাগ্যবান, কারণ আলীর বউ ফাতেমা জান্নাতে নাইদের নেত্রী হবে। ধরে কোন সুবহানাল্লাহ। আবার সে আলী হচ্ছে আনা মাদিনাতুন এলমে ও আলী ও বাবুহা। রাসূল বলেছে এলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা, জ্ঞানের রাজা। ধরে কোন সুবহানাল্লাহ। আবার সে আলী জিহাদের ময়দানে কয় নম্বর? কেন হযরত আলী জিহাদে জীবন পড়েননি? পড়বেন। হযরত আলীর জিহাদি জীবন একটা বই পাওয়া যায়। হযরত আলী জিহাদে যাওয়ার আগে নিয়ত করতে, আল্লাহ আমি কিন্তু একলা যুদ্ধ করব না, তোমার কিন্তু আমার সাথে থাকা লাগবে, আগে তুমি ওয়াদা দাও তারপরে যুদ্ধ নামবো। সুবহানাল্লাহ। যখন দরজা টান মারছিল, আলী কি একলাই টান মারছিল? আল্লাহ সাথে আছিল। আল্লাহর কুদরতি পাওয়ার, আলীর হাত মারছে, টান খুলে গেছে। ঢাল বানাচ্ছে যেটা 50 জন উঠে পারে না, ফেলা দিতে 80 গজ দূরে গিয়ে পড়ছে। বুঝতেছেন না? সে আলী আসাদুল্লাহ গালিব। একই মানুষ এত ডিগ্রি কেমনি পায়? আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষা তোমাদের পরীক্ষা করা হবে সুন্দর আমলের। কোরআন শরীফ বাবদ একজন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। বারেক শেখ 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। হাজী হুমায়ুন আহমদ ময়নান মোল্লা 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। সকলে বল আল্লাহুম্মা আমিন। তা আপনাদের আমি একটা অনুরোধ করি, সেটা হলো
হাফেজ শাহিন উনি 1000 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করে। একটা অনুরোধ করি, সেটা কি, আগামী বছর থেকে যদি এখানে আপনারা মাহফিল করেন, তাহলে প্রধান বক্তার জন্য আপনারা 1 টাকা আদায় থবেন না, দ্বিতীয় বক্তাতে আদায় করে নেবেন। কারণ আজকের এই বেলকুচি এই রাজাপুরের মানুষ ভালো দেখে বসে আছে। কারণ আমি যে জায়গাতেই ওয়াজের পরে বলছি বাবা কিছু দেওয়া লাগবে, এই দেওয়া লাগবে করে আর মোনাজাত করার লোক নেই। এই কয়েকটা ইউটিউবার ছাড়া আমি মোনাজাত পাইনি। এরাই কয়েকদিন বসে থাকে, মানে ওরা তো বেকায়দা, বুঝলেন, যাবার চাইলে তো পারতেছে না, কারণ এই যে হওয়ার কাছে বান্দা আছে। তো এই কয়জন ছাড়া আমিন করে একটা লোক নেই। হ্যাঁ, তো দিবেন না কেন? যা দেওয়া লাগবে সব দিবেন। 1 রুমালকে 3-4টা রুমাল দেন। অনেকে হয়তো বলবে শয়তান ওয়াসওয়াসা মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে খান্নাস বলবে একবার দিছিস আবার কি করে? একবার ব্যাংকে টাকা থই মানুষ, বারবার থই, যত রাখবে তত বাড়বে। আপনি যত দান করবেন আপনার নামে জান্নাতের ব্যাংকে তত আল্লাহ বাড়ায় দিবে। ধরে গেল সুবহানাল্লাহ। তো একবার দিয়েছেন কি হবে, বারবার দেন, অসুবিধা নেই, দেন। এই বাচ্চারা যাও, দেন। যারকে পায়ের তলে ফেরেশতারা নূরের পাকা বিছাই দেয়, সেই বাচ্চারা আপনাদের কাছে রুমাল নিয়ে যাচ্ছে, দেন সবাই আল্লাহ রাস্তায় দেন। কি ময়নারা রে, তাই তো সামনে বসে আছে। চেহারা দেখলেই শান্তি, এখানে গুদগুদে হাতে রে, এখন থেকে কেমন শরীর দিয়ে ভালো আছে। আর রে খালেদ সাইফুল্লাহ রে, এরা খালেদ সাইফুল্লাহ, আল্লাহ কবুল করুক, ধরে কেন আমিন। কি নরম মানুষ ভাই, যার হাতের মধ্যে হাত দিলে বোঝা যায় জান্নাতের একটা পরশ পাওয়া যায়। খালেদ সাইফুল্লাহ হাত এত মোটা, এত শান্তি, এত নরম, ও আর সেই মানুষটা লিয়ে যায় জেলের মধ্যে থছিল। হাইরি হাই, তো মাথা খারাপ। সুবহানাল্লাহ, একেবারে ওই রকমই হচ্ছে মোটা। ওই লিল্লাহি বলতেছে, আমাদের মধ্যে যখন এইরকম চিন্তা গবেষণা হয়, আল্লাহ ডাকতে বলে ফেরেশতা তোরা মনে করিস না আমি আলীকে ইচ্ছা করে ডিগ্রি দিয়েছি। যতগুলা ডিগ্রি আলীর আছে সমস্ত ডিগ্রি আলী অর্জন করেছে। আমাদের বাংলাদেশের তো কিছু কিছু নেতারা ডিগ্রি কিনতেছে। যখন কি কিনতেছে? ডিগ্রি কিনতে পাওয়া যায় না ডিগ্রি। তো পরীক্ষা করো, তো ফেরেশতা বলতেছে মানব স্রোতে ফকির হয়ে সেই পরীক্ষা করতেছে। আপনি আল্লাহর কোরআনকে সম্মান দিয়ে, আমি এই নিয়ে বলার পরেও আপনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেননি শুধুমাত্র কোরআনের জন্যে। ধরে কোন সুবহানাল্লাহ। আমি একটা রাস্তার ফকির হয়ে আপনার কান্দর চলবার চাচ্ছি, আপনি সাইলকারীর সাইলকে ফিরাবার পারেন নাই কোরআনকে সম্মান দিয়ে, আপনি আমার কান্দে নিছেন। আপনি দরজার কাছে আমাকে মাটির ফেলা দিতে পারতেন, কিন্তু ফেলা দেননি। আল্লাহর কোরআনকে সম্মান করে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আপনার দামি চাদর বিছাই দিয়েছেন। আপনি আল্লাহর কোরআনকে সম্মান করে বাড়ির মধ্যে গিয়ে বউ পড়ে আছে, তারপরও কোরআনের স্বার্থে আপনি আল্লাহর কাছে নামাজ পড়ে 2 হাত তুলেছেন। আল্লাহর কোরআনকে দাম দিতে গিয়ে নিজের সন্তানকে আপনি ফেলে দিচ্ছেন, দরজার ফকিরকে আপনি খাবার নিষে দিচ্ছেন শুধুমাত্র আল্লাহর কোরআনকে দাম দিতে গিয়া। আজ থেকে শোনেন আলী, এই মুহূর্তে আল্লাহ আপনাকে আর একটা ডিগ্রি দিল, যেই ডিগ্রি কেউ পাবে না কিয়ামত পর্যন্ত। সেই ডিগ্রি হলো কাররাম আল্লাহ ওয়াজহু, আল্লাহ আপনার চেহারাকে সম্মানিত করে দিল। দরকার সুবহানাল্লাহ। যারা কোরআনকে সম্মান দেয় তাদের চেহারা আল্লাহ সম্মান করে দেয়। যুবকেরা শোনো, এই সামনে এই মাসেই মনে হয় ফুটবল খেলা, বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হবে, ঠিক না? হ্যাঁ, তোমাদেরকে বলতেছি বাবা, বিশ্বকাপে কিন্তু মুসলমান দেশও আছে না নাই? যেরকম আছে না নাই? তো মুসলমান দেশের পক্ষে হও। সৌদি আরব নাই? যেরকম সৌদি আরব নাই? ইরাক ইরান নাই? তেলের পক্ষে হয়। বেড়া দিলে আর্জেন্টিনা কি রে, এই পাগলারা। আচ্ছা ঠিক আছে, দেখ আপনি যদি এখানে থাকেন খুবই শীঘ্রই বাড়িতে যান। আপনাকে বাড়িতে খোঁজ করতেছে, আপনার সম্বন্ধে উনি ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্তাগফিরুল্লাহ, সকলে পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাইজান কিছু বলবেন? আপনি কিছুই বলবেন না তো মনে করে দিলাম।
আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, যোগ্য সভাপতির সভাপতিত্বে আজকে রাজাপুর মাদ্রাসায় জান্নাতের বাগান লেগেছিল। এই মোনাজাতের ভিতর দিয়া বাগানের সমাপ্ত হবে। একটা বছর পর আবার জান্নাতের বাগান লাগবে এই জায়গায়। হয়তো আমরা অনেকে থাকবো না, হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, হতে পারে আজকের মোনাজাত আমাদের জীবনের শেষ মোনাজাত। ও দরদি আল্লাহ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা পার হয়ে গেল। এই দীর্ঘ সময় পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যত ত্রুটি বিচ্যুতি মাফ করে হাদিয়া যা মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে না। মদিনা মদিনা, কত সুন্দর নাম মদিনা। মদিনার মানুষটা কত সুন্দর। ইমানের হালে একবার যদি চাঁদ ভরা মুখখানা দেখতে পায়, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানাবে। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখাও গো আল্লাহ, যে স্বপ্নে নবীজির সোনামুখ আমাদের কবুল হয়। তামাম আম্বিয়ায়ে কিরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি জান্নাতুল মাওয়া, এই রাজাপুর গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরে সওয়াব পৌঁছায় দেয়। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা, ছোট্ট একটা শব্দ মা, কিন্তু কি মধু নামের ভিতর। যাদের মা নাই তারাই বুঝতেছে এই দরদের মা। যাদের কবরের ঘরে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা কবুল করো। বাড়ি ঘর সবে আছে, বাবা চলে গেছে আমার কবরে, আজও দলিলে বাবার নাম, সব জায়গায় বাবার নাম। আমি কার ছেলে বাবার নাম, আমি সহ যারা বাবা হারাইতি। আল্লাহ, বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার জায়গা দিয়া, জমি দিয়া মাদ্রাসা গড়ায় যারা কবরে চলে গেছে আল্লাহ, তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। বর্তমানে যারা মাদ্রাসার দায়িত্বে আছে, সুন্দর করে আবার নতুন করে মাদ্রাসা পরিচালনা করার হিম্মত তৌফিক তাদের দান করে দাও। আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি সাহেব, আলেম সাহেব, হাফিজ সাহেব, আল্লাহ তুমি তাকে কবুল করো। আল্লাহ, আজকের মাহফিলে 2 জন সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আল্লাহ কবুল করো। আলেম ওলামাদের কবুল করো, হাফেজকারীদের কবুল করো। আল্লাহ, মাজলুম আলেম যারা আজকে জেলখানায় বন্দি জীবন কাটছে আল্লাহ, আল্লাহ কোরআনের পাখিগুলোকে আবার কোরআনের ময়দানে ফিরে দাও আল্লাহ। আল্লাহ, হক কথা বলে নাম মামুনুল হক আল্লাহ আজকে জেলখানায় বন্দি, কলিজার টুকরা আমার আমির হামজা জেলখানায় 50 বছর যিনি কোরআনের তাফসীর করলেন, আমার ওস্তাদ আল্লাহর ওলি জেলখানায়। আল্লাহ, আল্লাহ তুমি সব পারো আল্লাহ, তুমি সব পারো। তোমার দরবারে আমাদের করুন আর রক্ষাকতে আল্লাহ। এই ময়না পাখিগুলোকে আবার তুমি কোরআনের ময়দানে ফিরে দাও আল্লাহ। আল্লাহ, আমি গুনাহগার বলে ফিরাই দিও না আল্লাহ। আলেম ওলামা হাত তুলেছে, হাফেজরা হাত তুলেছে, কচি কচি মাসুম বাচ্চারা মাদ্রাসার তালবে ইলম হাত তুলেছে আল্লাহ। ওদের মাসুম বাচ্চারা হাতের ওসিলায় আজকে আমাদের দোয়াকে কবুল করো আল্লাহ। আল্লাহ, আজকে মাহফিল কমিটির সভাপতি, মাহফিল কমিটির সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য আল্লাহ সকলকে কবুল করো আল্লাহ। যারা নগদে বাকিতে দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে কবুল করো। আমার মা বোনদের জন্য দোয়া করি, মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ, যুবকদের জন্য দোয়া করি, যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও আল্লাহ। আল্লাহ, যুবকগুলোকে ফেসবুক, ইউটিউবার, ফেসবুক এবং এই খেলাধুলা থেকে আল্লাহ পাবজি
ফ্রি ফায়ার খেলা থেকে আল্লাহ যুবকদের হেফাজত করো আল্লাহ। আল্লাহ মেসি নেইমারের ভক্ত না করে যুবকদেরকে হাসান হোসেন ভক্ত বানায় দাও আল্লাহ। এই আল্লাহ কবুল করো, যুবকদেরকে নিয়ে আসো তুমি আল্লাহ। আমরা বুড়োগুলো মরে গেলে যুবকরাই থাকবে দেশে আল্লাহ, মেহেরবানি করে। এই আল্লাহ তাআলা কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাতে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মরণ হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।